শান্তিপুরে আবারও দুষ্কৃতীর তাণ্ডব। এবার রাতের অন্ধকার একাধিক ঠাকুরের মূর্তি ভেঙে দিল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত সর্ব নদীপাড়া লোকনাথ মন্দিরের সামনে। শান্তিপুর আগমেশ্বরী স্টেটের বাসিন্দা জয়ন্ত দাস পেশায় তিনি মৃৎশিল্পী। শান্তিপুর সর্ব নন্দীপাড়ায় তিনি প্রায় 30 বছর ধরে প্রতিমা তৈরি করেন। আজ সকালে তার কাছে হঠাৎ খবর যায় তার তৈরি প্রায় 60 থেকে 70টি প্রতিমা দুষ্কৃতীরা ভেঙে দিয়ে গেছে। বেশিরভাগই ছিল সরস্বতী এবং কালীর মূর্তি। সবগুলো মাটিতে ফেলে ভাঙচুর করা হয়েছে। খবর পেতে এলাকার মানুষ ভিড় জমান সেখানে এবং সকলেই ঘটনার তীব্র নিন্দা জানান। এই বিষয়ে মৃৎশিল্পী বলেন, গতকাল ঠাকুর বানানোর সময় এলাকার অমিত দাস নামে একজন এসে হুমকি দিয়ে যায়। পরবর্তীকালে এই ঘটনা সিসিটিভি ক্যামেরায় দেখা যায় যে অমিত দে এবং তার ভাই অশ্বিত দে ঘটনা ঘটিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ এসে গোটা ঘটনার তদন্ত শুরু করে। কিন্তু প্রশ্ন উঠছে, সমাজ ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? বিশেষ করে শান্তিপুরে অপরাধীরা অপরাধ করতে বিন্দুমাত্র ভয় পাচ্ছে না। একের পর এক চুরির ঘটনার অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় প্রশাসন এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে এলাকাবাসী। আমরা ফোন করলো এই পাড়া থেকে, এসব দেখে থেকে আমাদের ফোন করলো। আমরা ভোরবেলা দুজনে মিলে চলে এসেছি। কি দেখলেন এসে? এই সব পড়ে রয়েছে, ভেঙে চুরে পড়ে রয়েছে। দেখে কি আর ভালো লাগে? ঠাকুর মানে এগিয়ে আসছে পুজো, হ্যাঁ, ঠাকুরগুলো কি করে দেবো, এইভাবে তো করাটা উচিত। আপনাদেরই তো কারখানা। হ্যাঁ, কি চাইছেন আপনি? শাস্তি হোক, কি আর চাইবো? যা ক্ষয়ক্ষতি হওয়ার তো হয়েই গিয়েছে। এত ঠাকুর যে অর্ডার নেওয়া হয়েছিল সেগুলো কি আর বানানো সম্ভব? এখন বানানো তো সম্ভব, দিতেই তো হবে। বাইরে দিয়ে মাল না, সব অর্ডারই মাল, দিতে তো হবে। এরকম কোনোদিন হয়নি না? কোনোদিন হয়নি। আর যার বিরুদ্ধে অভিযোগ সে কি প্রায়শই হুমকি টুমকি দেয় মাঝে মধ্যে? আমরা তো রাত্রে এসে কাজ করে মাল ঝাল দিয়ে ওখানে ইয়ে করে, ওরা ওদের মতো করে, আমরা ওদের মধ্যে থাকি, ইয়ে করি, কোনো কথাবার্তা বলি। বহিরাগত ছেলেরা আসে না? মদ খেয়ে ওরা ইয়ে করে। আমরা আমাদের মতো এই কাজ কিলাবিরি কেউ নাকি হয়েছিল? ভেতরের দিকে। কি নাম আপনার? নাম কি? গীতারানী দাস। শুনতে পাচ্ছি যে অমিত আর অমিতের ভাই দুজনাই নাকি ভেঙেছে ঠাকুর। তাদের বাড়ি কোথায়? এ আমাদের পাড়াতেই বাড়ি। ওটা তো কেউ দেখেনি, অনুমান করছেন? না, সিটি ক্যামেরায় দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে পুলিশ নাকি দেখছে। ওকে দেখা যাচ্ছে? ছেলেটা কি এরকমই হ্যাঁ হ্যাঁ, ও আগাগোড়া এরকম। ও বিয়ে করে বউ তাড়িয়ে দিয়েছে, বউকে মারতে গিয়েছে, বহু কেস করে ও এরকম। কালি চালা খুলে বউকে মারতে গিয়েছিল পর্যন্ত। আচ্ছা, এরকম একটা ঘটনা মানে কিভাবে দেখছেন বিষয়টা? বিষয়টা খুবই খারাপ। আর আমাদের পাড়ায় থাকে, আমাদের ক্লাবে থাকে, আমাদের ক্লাবের একটা বদনাম। মানে এই মায়ের মূর্তি ভেঙে ফেলা, সমস্যা তাহলে কোথায় যাচ্ছে? সমস্যার এখানে যদি কোনো মুসলিম বাড়ি থাকতো তাহলে হিন্দু মুসলিমে বেঁধে যেত। সমস্যাটা একটা বিশাল বড় জায়গায় চলে যেত। ওকে মদ খাওয়ার জন্য এইরকম মাথায় আসে? আসলে ওরা এরকমই মদ খাক আর না খাক। ওর সঙ্গে কালকে কি একাই ছিল বলে মনে হয়? এত কিছু একা একা করতে পারবে নাকি আরো কেউ ছিল? ওরা দুই ভাই করেছে, যা ক্যামেরায় দেখা যাচ্ছে। দুই ভাই এরকম? ছোট ভাইটা একটু অন্যরকম ছিল, কিন্তু দাদার সঙ্গে পড়ে করেছে। আপনারা পাড়াগত ভাবে বলেননি কখনো অতীতে যেরকম মানুষের এরকম করতে নেই? এই ধরনের কাজ তো করিনি, ও অন্য অন্য কাজ করে বেড়ায়। আর আমাদের পাড়ার ছেলেপেলেরা ওই ধরনের না যে মারামারি করবে কি কিছু করবে, যে যার সমস্ত কাজকর্ম নিয়ে সেই থাকে। আপনারা কি চান এখন এই ঘটনার পরিপ্রেক্ষিতে? আমরা যা চাই, প্রশাসন দেখুক আর পাবলিকের হাতে তুলে দিলে মেয়েরা হাত পা ভেঙে দিক, যাতে এরকম আর না করতে পারে। কি নাম আপনার? স্বপন দেব না। কোথায় বাড়ি আপনার? আমার এই পাড়াতেই বাড়ি। কালকে কিছুই না, ওই এলো, আমি তখন আমার বাড়ির ঠাকুরটা সাজাচ্ছি, আজকে আমার বাড়িতে পুজো। এসে বললে এত রাত্রে কি করছিস? দেখ বাড়ির ঠাকুরটা সাজাচ্ছি, কালকে তুই রাত্রবেলা যাস বাড়িতে পুজো। বললে আমি দেখলাম মদ খেয়ে আছে, ব্যর্থনা করবে, আমি ঝাঁপ টাপ দিয়ে চলে গেছি। আমি সকালবেলা কমপ্লিট করবো, আমার বাড়িতে রাত্রিবেলা পুজো, সকালে কমপ্লিট করে বলে আমি মোটামুটি ঠাকুরটা পুরোটা সাজাতেও পারিনি। ঠাকুরটা রেখে দিয়ে আমি চলে গেলাম, আমি সকালবেলা আসবো বলে। আমি বাড়ি গিয়ে শুয়েছি, আমার সকালবেলা মা ডেকে বলছে যে এরকম ব্যাপার, সব ঠাকুর ভেঙে ফেলেছে, সব ঠাকুর ভেঙে ফেলেছে। আমার যে হয়তো সকালবেলা রাত্রিবেলা পুজো, আমি ঘুম থেকে উঠতে দেরি হয়েছে হয়তো, মা হয়তো বলছে। ও আমি এসে দেখছি মাঠের মতো সব ঠাকুরই শুয়ে পড়ে আছে। মোটামুটি কটা ঠাকুর ছিল?
এখানে মোটামুটি 70টা ঠাকুর ছিল। আচ্ছা, সিসিটিভি ফুটেজ দেখলে? দেখলাম, ওকে দেখা যাচ্ছে? একদম অমিতার অসিত করেছে। অমিতার অমিত দিয়ে অসিত দিয়ে করেছে। অসিতদের মানে দুই ভাই। দুই ভাই কোথায় বাড়ি এদের? ওদের বাড়ি হচ্ছে লোকনাথ মন্দিরের পেছনে। আগেও কি এরকম হুমকি বা বিরক্ত করে এখন? আমার ক্লাবের ছেলে মানে আমার এত সাপোর্ট করে ক্লাবের ছেলেরা, এই প্রথম দেখলাম যে কেউ ক্লাব বিরোধী কাজ করে। ওরা কি ক্লাবেরই ছেলে? ক্লাবেরই ছেলে, ওরাও আচ্ছা, থাকে, এই ওরাও ক্লাবেরই খেতে সদস্য। বসে। কিন্তু আমায় যেভাবে সারা ক্লাবের ছেলেরা সাপোর্ট করে, এদেরকে এই দুই ভাইকে দেখলাম ক্লাব বিরোধী কাজ করে। আচ্ছা, এটা কি আগে অন্য কিছু আপনার না হলো অন্য কিছু আরো ভয় করতে করে? সেটা বলতে পারবো না, কারণ আমি তো কাজ করি, বাড়ি চলে যাই, আমি তো রাত্রে থাকি না। আমার যেহেতু কালকে আজকে পুজো, আমি সেজন্য রাত জেগে আমার বাড়িটা ওটা কমপ্লিট করছিলাম। পুলিশ এসছে? পুলিশ এসেছিল, পুলিশ সিসিটিভি দেখেছে? ফুটেজ নিয়ে গেছে। কি চাইছেন আপনারা? আমি চাইছি দোষীরা সব সাজা পাক। এর উদ্দেশ্যটা কি? সেটাও জানি না। এই এত বড় ক্ষতি করে তার তো লাভ কিছু হলো না। না, আমার ক্ষতিটা হলো। হ্যাঁ, আপনার বিরাট ক্ষতি হলো, তার লাভ তো কিছু হলো না, তবুও করা। সে বুঝতেও পারো না কি ক্ষতি করলো। হ্যাঁ, কারণ ব্যাপারটা হচ্ছে এই ঠাকুরগুলো যেগুলো ভাঙলো, ঠাকুর ভাঙলো, এই ঠাকুরগুলোকে আমাকে আবার রিকভার করতে গেলে অনেকটা পরিশ্রম করতে হবে। এবং আজকে আমার বাড়িতে পুজো, আমার বাড়ির ঠাকুরটাও ঝাপে টাপে রাতি বেরো, বাড়ির ঠাকুরটা কিছু ক্ষতি করেছে, সেগুলো ঠিক করতে হবে। এখন দেখা যাক। কতগুলো অর্ডার ছিল আপনার ধরা যেগুলো? মোটামুটি 70-এর ওপরে। সেগুলো এই রেকর্ডিংয়ে রিকভারি হওয়া সম্ভব? করতে হবে, কিছু করেনি তো। আমি যখন দায়িত্ব নিই টাকাটা কমপ্লিট করে দিতেই হবে। কি ঠাকুর ছিল? সব সরস্বতী ঠাকুর ছিল, কালী ঠাকুর ছিল। কি চাইছেন আপনি এখন? আমি চাইছি দোষীরা সাজা পাক। কি নাম আপনার? পলাশ দাস। কি হয়েছে, কখন জানতে পারলেন? কি হয়েছে যদি একটু বলেন। এখন আমি সকাল 6টার সময় জানতে পারি। সকাল 6টার সময় আমাকে এখান থেকে একটি ছেলে ফোন করে, যে তোমার কারখানাতে এই অবস্থা, শিগগিরই তুমি এসো। তা আমি বুঝতে পারিনি, হয়তো গরুতে ফেলেছে কি কিছু একটা। তারপরে যখন বললো কি ব্যাপার তুমি আসছো না, তোমার ঠাকুর কিন্তু একটাও নেই, কোনো এক ব্যক্তি কি কিছু, কোনো মানুষে ছাড়া গরু বাছুরে এতগুলো করতে পারে না, দেখো তোমার বড় ঠাকুরগুলো পর্যন্ত নেই। তখন আমি ছুটে এসে দেখি যে রাস্তার ওপরে ঠাকুর পড়ে আছে, রাস্তার সাইডে ড্রেনে এদিকে ওদিকে সব পড়ে আছে, মাঠের মধ্যে সব উল্টে পাল্টে ফেলে দিয়েছে। এমনকি যে বড় বড় ঠাকুরগুলো যেগুলো এক আধজনের পক্ষে সম্ভব না উল্টানো, সেই ঠাকুরগুলোকে পর্যন্ত উল্টে উল্টে ফেলে দিয়েছে। আমার যত কাজের যন্ত্রপাতি, টুল, বেঞ্চ ফেঞ্চ যা যেখানে আছে সব উল্টে পাল্টে ফেলে দিয়েছে, দিয়ে ভেঙে তছনছ করে দিয়ে দিয়েছে। মানে এটা কারা করেছে বলে মনে করছেন? কারা করেছে বলে মনে হচ্ছে, আমি তো চোখে কাউকে দেখিনি। এবার ব্যাপার হচ্ছে, আমার ছেলেকে আমি ফোন করে ডাকলাম, ওই ঘুম থেকে উঠে এলো, কারণ যেহেতু আমি ফার্স্ট শুনেই আমি সঙ্গে সঙ্গে ছুটে এসেছি। এবং ও একটু অসুস্থ বলে একটু বেলায় ওঠে ঘুম থেকে। তো ও এসে, ওকে যখন বললাম, ও যখন শুনেছে এসেই তো রেগে বেগে ওই বললো যে এই ব্যাপার, অমিত বলে একটি ছেলে কালকে অনেক রাত্রিরে ওর কাছে এসেছিল, এসে এখানে মদ খেয়ে ঝামেলা করছিল। এবার ওকে কাজ করতে দিচ্ছিল না, ডিস্টার্ব করছিল। ও বললো তাহলে তুই বাড়ি চলে যা, কালকে আমার বাড়িতে পুজো আছে, সন্ধ্যেবেলায় যাস, আমার বাড়িতে যাস, পুজো আছে, নমন্তন্ন করলাম, তুই যাস, এখন ঝামেলা করিস না, আমি কাজটা করি। তাও শুনেনি, তা ওর সামনে ওর কারখানা বন্ধ করে তালা দিয়ে চলে যায়। তারপর ও যখন যায় তখন দেখে গিয়েছে যে সবই তো রেডি আছে, ঠিকই আছে, কিন্তু ও চলে যাওয়ার পরে এই ঘটনাটা ঘটেছে। এবং আমার ধারণা ওর পক্ষেই সম্ভব, যেহেতু ওকে এই কাজটা, ওকে ঝামেলা করছিল, সেটা করতে দেয়নি ওর সামনেই। আপনার কারখানার বাড়ি কি আলাদা জায়গায়? হ্যাঁ, আমার কারখানার বাড়ি আলাদা জায়গা। আমার বাড়ি হচ্ছে আগমস্টর স্ট্রিট, কামারপাড়া। আর কারখানাটা হচ্ছে লোকনাথ মন্দির ফেমাস ক্লাবের মাঠে। কি কি মূর্তি ছিল এখানে? এখানে ছিল কালী মূর্তি ছিল, সরস্বতীর মূর্তি ছিল, বিভিন্ন মূর্তি ছিল। কতগুলো ঠাকুর ছিল মোটামুটি? মোটামুটি 60-65টা তো বটেই। আচ্ছা, ওই কি করেছে নাকি অনুমান করে বলছেন? আমি অনুমান করে বলছি, আমার ছেলের ওপরে বেশ করে। আবার পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ এসছে। কথা হয়েছে? হ্যাঁ, পুলিশকে আমি সব জানিয়েছি, পুলিশ শুনেছেন। কি চাইছেন আপনি? আমি চাইছি উপযুক্ত শাস্তি হোক, কারণ এইভাবে সম্ভব না। আমার যা ক্ষতি করেছে, এই ক্ষতি তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি এখন কি করে এই কাজগুলো কমপ্লিট দেবো লোককে? তার থেকে বড় কথা, এগুলো করতে আমার তো 2 মাস সময় লেগেছে। ধীরে 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 আমি লোক দিয়ে কাজ করি, 2 মাস সময় লেগেছে। এখন আর বাকি আছে হয়তো 15 দিন। আপনি কত বছর ধরে এই কাজ করছেন? আমি 32 বছর কাজ করছি। এই ঘটনা দেখেছেন আগে কোনোদিন? না, আমি এর আগে কোনোদিন এরকম, মানে সমাজটা কোথায় গিয়ে পৌঁছেছে, মূর্তি বুঝতে পারছি। আমি বলছিও যে খুব নিন্দাজনক ব্যাপার, এবং উপযুক্ত শাস্তি হবে না। শাস্তিমূলক বললে হবে না, উপযুক্ত শাস্তি হোক। কি নাম আপনার? হ্যাঁ, আপনার নাম জয়ন্ত দাস, পিন্টু। আপনার ছেলের নাম কি? পলাশ দাস।